আসসালামু আলাইকুম। আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। সবসময় তো ভুনা খিচুড়ি, ভুনা গরুর গোস্ত আসলে এরকমই খাওয়া হয়। তো আজকে একটু ডিফারেন্টভাবে খিচুড়ি রান্না করছি। যারা নতুন রাঁধুনি তাদের আশা করি খুব উপকারে আসবে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে পেঁয়াজ ভেজে দিচ্ছিলাম কড়াই গরম করে, এবং সেখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে খুব ভালো মতো ভেজে দিচ্ছিলাম। আদা রসুনের স্মেলটা যাতে না থাকে সেজন্য 2-1 মিনিট ভাজতে হবে। এই পর্যায়ে দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর আমার খুব ঠান্ডা লেগেছিল, একটু সিক, যার জন্য ভয়েসটা হয়তো বা কেমন শোনাবে জানি না, পারফেক্ট হবে কিনা। তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, এবং হচ্ছে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী আসলে মরিচের গুঁড়োটা এখানে ইউজ করবেন। তারপর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে মিক্স করে নিব খুব ভালোভাবে। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে নিব যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। তো কিছুক্ষণ পরে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি এবং হচ্ছে একটা বড় আস্ত টমেটো কিউব করে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার কারণে এখানে যে আমি গোস্তটা ইউজ করব সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ যাতে হয় অল্প সময়ে, সেজন্য এখানে আমি টমেটো ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভেঙে দিব যাতে প্রপারলি টমেটোটা বোঝা না যায় সেজন্য। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে তারপর আমি এখানে বিফ নিয়েছিলাম 1 কেজি সামথিং বা হাফ কেজি হবে হয়তোবা। আমার আন্দাজে 1 কেজি পরিমাণ ছিল, সেটা আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিব বাকি উপকরণগুলোর সাথে, যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটার সাথে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, এবং এ পর্যায়ে কিছুটা পানি বের হবে। এই পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি এই পর্যায়ে আমি ইউজ করছি না। যে পর্যন্ত এই পানিটা না টেনে আসবে ততক্ষণ আমি ওয়েট করব। তারপর হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে পানি ইউজ করব, যে পানিটাতে পুরো বিফটাকে খুব ভালোভাবে কুক করবে। তো এই পর্যায়ে ওটা কুক হতে হতে আমি অপর দিকে বাকি প্রিপারেশনে চলে গিয়েছিলাম। বড় একটা পাতিল নিয়ে নিয়েছিলাম, সেখানে পরিমাণ মতো তেল এবং হচ্ছে 1 চামচের থেকে একটু কম পরিমাণে ঘি দিয়েছিলাম। আমি আসলে বেশি অয়েল যুক্ত খাবার তেমন একটা পছন্দ করি না। কম তেলেও যে খুব ভালো রান্না করা যায় এবং সেটা হেলদি হয় সেটা চেষ্টা করি। তো এই পর্যায়ে সেখানে পেঁয়াজ দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু বিফেও আমার লবণ ছিল। তো এখানেও আমার লবণটা খুব মানে আন্দাজ করে দিতে হবে। যারা নতুন রাঁধুনি তারা অল্পই দিবেন, পরবর্তীতে লাগলে টেস্ট করে আপনারা আরও একটু অ্যাড করে নেবেন। তো এই পর্যায়ে আমি রসুন বাটা এখানে ইউজ করব, এখানে কোনো আদা বাটা আমি দিব না। তো এই পর্যায়ে দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিব, আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণও না, মানে হাফ চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া দিব এখানে। মরিচের গুঁড়াটা একটু না দিলে কি হয়, আসলে এটা টেস্টটা না তেমন একটা আমার কাছে মনে হয় পারফেক্ট আসে না, তাই একটু সামান্য মরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করছি। এ পর্যায়ে আগে থেকে মুগ ডাল ভেজে মসুরির ডাল এবং চালের সাথে আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে, সেই চালটা এখানে আমি খুব ভালো মতো ভেজে নিব বেশ কিছুক্ষণ, আনুমানিক 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে আমার যে পানিটা গরম করে রেখে, গরম পানি ইউজ করতে পারেন, চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। এক্ষেত্রে আমি আসলে কাপ মেপে তারপর হচ্ছে পানিটা দিই, তাহলে কি হয় পারফেক্ট হয়। যদি খোলা চাল হয় সেক্ষেত্রে আমি আধা কাপ পানি বেশি ইউজ করি, আর প্যাকেট চাল হলে পরিমাণ মতো ইউজ করলেই হয়। 1 কাপের জন্য মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণে পানি নিতে হবে, এই আন্দাজে আসলে আপনারা রান্না করলে মনে হয় খিচুড়ি হোক, পোলাও হোক, মনে হয় খুব পারফেক্ট হয়, বিরিয়ানি হোক। তো এই পর্যায়ে আগে থেকে রান্না করা বিফটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। যখন খিচুড়ির পানিটা ফুটে আসে তখন আমি ইউজ করব। এতে কি হবে, যে বিফে থাকা মশলা এবং খিচুড়িতে থাকা যে মশলাটা সেটা খুব ভালোভাবে মিক্স হবে।
তো এই পর্যায়ে কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে যখন পানিটা আর একটু শুকিয়ে আসবে তখন আমি এই পর্যায়ে একটু ঘি ইউজ করব। এই তো হয়ে গেল আমার বিফ খিচুড়ি বা ভুনা খিচুড়ি উইথ বিফ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কমেন্ট করতে ভুলবেন না।